আপনারা দাঁড়াচ্ছেন কেন? আরে ভাই, এটা তো আল্লাহর কোরআনের ইজ্জত। এটাতে এই যে ভাই আল্লাহর কোরআনের ইজ্জত, তো মেহেরবানি করে বসুন আপনারা, প্লিজ বসুন। তারা এত বড় ক্ষতি সংগঠিত হয়েছে, তার বিচার চান কি চান না? কথা বলেন, চান কি চান না? আল্লাহর কালামের পুরো পরিবেশটা নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আমার মনে হয় ওর বিচার দুনিয়ার কেউ করার আগে ওর বিচার আল্লাহই করবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই কথাটা এখন কিন্তু এতক্ষণ মুখ থেকে বের করি না, হঠাৎ করে বের হয়ে গেছে, কিচ্ছু করার নাই। ওর উচিত হলো সকলের পায়ে ধরে ধরে ক্ষমা চাওয়া। ওর কারণে মাহফিলের এত সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে গেছে। ওর বিচার চাই, আল্লাহ ওর বিচার করুক। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। এমন সময় আব্বাজান বারবার সন্তানদের ডাকে, বাবা আয় আয় আয়, মাওলার জাহান্নামের আগুনের বড় ভয় পাও, মাওলার জাহান্নামের আগুনের আমি বড় ভয় পাই। এরে আব্বাজান আয় আয়, তোদের কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। এই বলে বড় সন্তানটাকে ঘুম থেকে জাগালেন, বড় সন্তানও জাগলো না। ছোট সন্তানকে জাগালেন, ছোট সন্তানকে জাগলো না। মৃদু সন্তানকে জাগালেন, একটা সন্তানও ঘুম থেকে উঠে নাই, ফজর নামাজও পড়ে নাই। আর সন্তানের পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে এখন দেখলেন পরকালের বেলায় যেহেতু জিরো হয়ে গেল। হাজী সাহেব চোখের পানিগুলো নিয়ে নিয়ে আল্লাহর ঘরের দিকে যায় আর বলেন, আল্লাহ সন্তানগুলোর আমি জাগালাম, সন্তান তো নামাজ পড়তে আসছে না রে মাওলা। এ মাওলা বলো আমার এখন কি করণীয়? চোখের পানিগুলো নিয়ে আনা আল্লাহর ঘরের দিকে যখন রানা হয়ে গেল, এমন সময় মসজিদের পাশে বড় গোরস্থান ছিল। হঠাৎ করে গোরস্থান থেকে গুনগুন আওয়াজ, গুনগুন আওয়াজ, যখন গুনগুন আওয়াজ শোনা যায়, হাজী সাহেব একবার বড় ভয় পেয়ে গেলেন। না জানি দুষ্ট কোনো প্রকৃতির জিন আমারে ধরার জন্য এমন করতেছে। আবার বলল, না না, মরণ তো একদিন হবে, মরণ তো একদিন হবে, হবে, সমস্যা নাই, আমি যাই, যদি মৃত্যু হয়ে যাক কোনো সমস্যা নাই। কিন্তু মাওলার কেমন খেলা, মাওলার কেমন খেলা, যতই গুরুস্থানের কাছে যায় আওয়াজটা কেমন জানি পরিচিত পরিচিত মনে হয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজটা আব্বাজান ও যুবক ভাইরা, আওয়াজটা কেমন জানি পরিচিত পরিচিত মনে হয়। আরো যত কাছে যায় পরিচিত মনে হয়, আরো যত কাছে যায় দিলটা ভেঙ্গে চৈচির হয়ে যায়। দিলের মধ্যে মুহাব্বত আর ভালোবাসা আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। যায় দেখে আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ, আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ যখন শুরু হয়ে যায়, দেখলেন অন্য কেউ নয়, যেই তার ছোট সন্তান, ওই যে হেফজখানায় দিয়েছে ওই সন্তান, রাতের বেলা ঘুমায় না, আম্মাজানকে আল্লাহর কালাম শোনার জন্য গোরস্থানের মধ্যে হাজির হয়ে যায়। আর জোরে বলি সুবহানাল্লাহ। কেমন আওয়াজ! হাজী সাহেব খুশিতে বাঘ বাঘ হইয়া এখন আর চোখের পানি তার চোখ থেকে পড়ে না। সন্তানটাকে টান দিয়া বুকের মধ্যে নেয় আর বলে, আব্বা জানায় তুই তো আমার প্রকৃত সন্তান, তুমি আমার দামি সন্তান। এছাড়াও বলি আমার তো মনে হয় দামি সন্তান হতে পারবে না, ওদের কারণে তো আমি মাওলার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও আব্বা জান, আমি তাকে দেখলাম, তুই ছাড়া আমার আর দুনিয়াতে কেউ আপন নাই। এরপরে সন্তানটা যখন দীর্ঘ সময় আল্লাহর কালাম করত, আর মার বাচ্চাটা আর আব্বাজান কাঁদে, আর সন্তান বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে পড়তে চার চোখের পানিগুলো ফালায়া ফালায়া আব্বাজান আর সন্তানের পরে যখন মাদ্রাসার দিকে গেলেন, মাদ্রাসায় যাওয়ার পর তার উস্তাদ বলে, হাফেজ সাহেব বলে, ওয়াদি সাহেব আপনার সন্তান একদিন আর দুই দিন এইভাবে যায় না, যখন তাহাজ্জুদের সময় হয় ছাত্ররা যখন পড়ে, আপনার ছাত্র আপনার সন্তান কিছুক্ষণ পড়ার পর আমারে বলে, হুজুর আমার মার তো গলা ধরে স্যার, আমি কখনো ঘুমাইতে পারতাম না, আমার আম্মা জান এখন দুনিয়াতে নাই, আমার আম্মা জান অন্ধকার কবরে ঘুমায়,
আমি আমার আম্মা জানের আল্লাহর কালামটা শুনাইতেন যাই, আমি আমার আম্মা জানের আল্লাহর কালামটা শুনাইতেন যাই। এই বলে আপনার সন্তান তার যদি সময়, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় কোরআনওয়ালা কোনোদিন ঘুমাইতে পারে না। দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় কোরআনওয়ালার বাচ্চারা কখনো ঘুমাইতে পারে না। আর মারে আল্লাহর কালাম শোনাবার জন্য গুরুস্থানে হাজির, এমন সময় প্রতিনিয়ত যায়া আল্লাহর কালামটা শুনে দেয়। এরপরে কাজী সাহেব কান্না করতে করতে আরো বড় পাগল পড়া হয়ে গেল। আর বলেন, উস্তাদ ও হাবিব সাহেব কি কথা শুনাইলেন, আমার জিন্দিগির ভুল আমার আল্লাহ আজকে খুলে দিল। এরপরে হাজী সাহেব আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, উস্তাদ আমি ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমাকে আমার আল্লাহ যেই পরিমাণ সম্পত্তি দান করেছে তার থেকে 3 ভাগের 1 ভাগ আমি কোরআনের মাদ্রাসায় দান করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দেওয়ায় কে? আরো জোরে বলুন, কে দেওয়ায় আমার আল্লাহ। কেমন আমার আল্লাহ? আল্লাহ দেওয়ায় দেয়। এই নবীর উম্মত, আজ আখিরি মুনাজাতের রাত্র, উম্মুল মাদারিস হাটাদারি মাদ্রাসার দামি একজন এখানে শিক্ষক আসবে, হযরত দেখবে, ওলামায়ে কেরামও দেখবে। আল্লাহর নবী একবার চাদর যখন বিছিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরামকে এগিয়ে পড়ো, তাড়াতাড়ি দাও। আমি আজ আল্লাহর ঘরের জন্য আপনাদের মাঝে আমি চাদর বিছিয়ে দিব, চাদর বিছিয়ে দিব, আল্লাহর কালামের জন্য আমি চাদর বিছিয়ে দিব। যখন বিছিয়ে দিলেন, যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন। একজন মহিলা বড় পাগল, স্বামী দুনিয়াতে নাই, বড় পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর নবী চেয়েছে আমি কি দ্বারা নবীর হাতে আমি দিব, আমার দেওয়ার মতন কিছুই নাই। এমন সময় ওই মহিলা বড় পাগল পাড়া হয়, একবার ডানে যায়, আবার বামে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। আল্লাহর নবীর হাতে কিছু দেওয়ার জন্য, দেওয়ার মতন টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই, কি দিয়া নবীর বড় সান্ত্বনা করা যায়। এমন সময় মহিলা বড় পাগল, আর তাকেই রাখতে পায়, তার দুগ্ধ পান করতেছেন। 6 মাসের সন্তান দুগ্ধ যখন পান করতেছেন, তখন তিনি একেবারে স্টপ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। আমার কোনো ভয় নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার সন্তানটা আমি নবীর জন্য হাদিয়া দিয়ে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যখন ওই সন্তানটা নবীর দরবারে নিয়ে হাজির হয়ে গেল, দেখা মাত্র আর নই বললেন, সন্তান নিয়ে আসলা কেন? নবী টাকা নাই, পয়সা নাই, এই জন্য দেওয়ার মতন আমার কিছু নাই, বাধ্য হয়ে এই সন্তানটাকে আমি আপনার হাতে হাদিয়া দিয়ে দিলাম, আমার সন্তানটা আপনি ব্যবহার করবেন। নবীও কান্না করতেছেন, সাহাবায়ে কেরামও কান্না করতেছেন। এমন সময় নবীজি বলেন, ও মহিলা, সন্তানটা নিয়ে নাও। মহিলা বলেন, ও নবী, আমার সন্তান নেওয়ার জন্য আসি নাই, দেওয়ার জন্য চলে আসি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে মহিলা বলেন, ও নবী, আমার সন্তানটাকে আপনি ঢালের মতন ব্যবহার করবেন, যাতে করে আপনার গায়ে বেঈমানেরা আঘাত করবে, বেঈমানেরা তীর মারবে, ধনুক মারবে, আঘাত করবে, যাতে করে সমস্ত আঘাতগুলো আমার সন্তানের গায়ে যেন লাগে, আপনার গায়ে যেন না লাগে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজ হাজার হাজার মানুষের মধ্যে আমি আল্লাহর ঘরের দেখবেন মেরামতের অনেক কাজ আছে, অনেক কাজ আছে, প্লাস্টারের অনেক কাজ আছে, ভবনের অনেক কাজ আছে। এই জন্য আমি আপনার কাছে, ও আব্বা, ও আম্মা, ও ভাবি, ও যুবক বন্ধুগণ, আমি আপনার কাছে ছিল চাই না, আমিও চাই না, আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমার আল্লাহ জানিয়ে দেন, মরণ আসার আগে, মৃত্যু আসার আগে 4 পাওয়ালা খাট আপনার বাসায় যাওয়ার আগে, মসজিদের মাইক থেকে এলান হওয়ার আগে আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আপনার টাকা আপনার পয়সা থেকে নয়, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যে টাকা দান করলাম, যে জমি দান করলাম, যে ক্ষমতা দান করলাম, যে অর্থ দান করলাম, তার থেকে বান্দা তুই খরচ কর, বান্দা তুই দিবি 1 টাকা, আমি আল্লাহ তোমার দুনিয়াতে 10 টাকা দান করবো, 1000 টাকা। আর জোরে বলুন, কার ওয়াদা?
এই জন্য আল্লাহর কোন বান্দা আছেন দানের দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য, বাংলা কথা, আল্লাহর জন্য আল্লাহর যেই বান্দা দুনিয়ায় ঘর বানায় আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের জমিনে ঘর বানাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দানের দ্বারা আল্লাহ তাআলা কবরের আযাবকে মাফ করে দেয়। ওয়াদাটা কার? সব কিছু বন্ধ হয়ে যায়, দানের সওয়াব আবার আল্লাহ তার বান্দার আমলনামায় কিয়ামত পর্যন্ত জারি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা দাঁড়াচ্ছেন কেন? আরে ভাই, এটা তো আল্লাহর কোরআনের ইজ্জত। এটাতে এই যে ভাই আল্লাহর কোরআনের ইজ্জত, তো মেহেরবানি করে বসুন, আপনারা প্লিজ বসুন। এই যে আপনারা বসুন, আরে মেহেরবানি করে বসুন। এখানে কোরআন হচ্ছে, এখানে বাধা দিচ্ছেন কেন? বসুন। এই যে মেহেরবানি করে আল্লাহর জন্য বসুন। এই যে মুরব্বীরা, এই মুরব্বীরা, আব্বা জানরা আপনারা যায়েন না। কোন যুবক ছেলেরা যা হইছে হইছে, আপনারা যাবেন কেন? আব্বারা, এই যে মুরব্বী আব্বা জানরা আপনারা যাবেন কেন? মেহেরবানি করে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহেরবানি করে সবাই আসেন সামনে। এই যে দেখেন বিশৃঙ্খলা একটা পরিবেশ তৈরি হয়ে গেল। আহা, এই যে আব্বা জানরা আপনারা উঠতেছেন কেন? সবাই আসেন, সবাই আসেন, মাপ চাই, সবাই আসুন। দুনিয়ার রং তামাশা দেখার জন্য সবাই যান না, সবাই আসুন। মাহফিলে বাধা দিবেন না, সবাই আসুন। আলহামদুলিল্লাহ, সবাই আসুন। শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে আমার আল্লাহ কবুল করেন, যাকে আমার আল্লাহ দামি বানাতেন চান, তাকে আমার আল্লাহ ময়দানে আসার বসার তৌফিক দান করে দেন স্বয়ং আমার আল্লাহ। স্বয়ং আমার আল্লাহ। ওয়াদাটা কার? আরো জোরে বলুন, কার ওয়াদা? আওয়াজ করে বলুন, কার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাটাজারি হুজুরের আগমন, ফুটান বক্তার আগমন, ফুটান বক্তার আগমন, হাটাজারি হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, সকলে বসে যান, সকলে মেহেরবানি করে সামনে আসুন। আমাদের মাঝে হুজুরে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সকলেই সামনে আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বসার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের পায়ে ধরে বলি, মেহেরবানি করে সবাই বসুন, সবাই বসুন। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন হাজার হাজার মানুষের মধ্যে যে আমি আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা দান করে দিব? এমন কোন বান্দা আছেন? মেহেরবানি করে নিয়ে আসুন। আল্লাহ দিয়া দন চায় মন, কেড়ে নিতে লাগে না বেশিক্ষণ। নদীর কুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার তুই রে তুই ফকির, সন্ধ্যা বেলা। জোরে বলো ঠিক কিনা? ওয়াদাটা কার? আরে জোরে বলুন, কার ওয়াদা? এই জন্য আল্লাহর কোন বান্দা আছেন দামি ময়দানে আসছেন, দামি হওয়ার জন্য আসছেন আমার আল্লাহ আপনাকে আমাকে দামি না বানায়া এই দামি ময়দান থেকে বিদায় করেন না। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ। যে এই যে মেহেরবানি করা, একটু একজন একটু যান, যান, সবাইকে একটু বসিয়ে দেন। আলহামদুলিল্লাহ। এই যে সবাই একটু বসুন না। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু বসুন। আল্লাহর জন্য মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আপনাদের কাছে খারাপ লাগে না? মনে হয় আমার কাছে অত্যন্ত খারাপ লাগে। সকলে আসুন। আপনারা জানেন এই মাহফিলটা অন্য মাহফিলের মতো নেই, মাহফিলটা একটু ব্যতিক্রম। আলহামদুলিল্লাহ, সবাই আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কি না? জোরে বলতে হবে, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুকুতা পান্না গিরা সোনা দানা, হয়নি টাকার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ঠিক কিনা? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুকুতা পান্না গিরা সোনা দানা, হয়নি টাকার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সকলে বলি আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। মধুর নাম কার? সকলে আওয়াজ দিয়ে বলুন কার? যারা আল্লাহরে রাজি খুশি করার জন্য ময়দানে আসলাম, মেহেরবানি করে তারা চলে আসি। আর যারা তামাশা দেখার জন্য আসছি, তারা না আসলে সমস্যা নাই, সবাই চলে আসবে। আমার দানের সওয়াব কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ পাক পৌঁছে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আল্লাহর নবী জানিয়ে দেয়, বান্দা তুমি এক দান করো, বিনিময়ে আমার আল্লাহ দুনিয়াতে তোমাকে 10 দান করবেন। ওয়াদাটা কার? আরো জোরে বলুন কার ওয়াদা? ও নবীর উম্মত, আমার মসজিদের কথাই বলি। আমার মসজিদের 3 তলা ভবনের যখন কাজ যখন শুরু হয়ে গেল, এমন সময় একজন মহিলা বলল, হুজুর আমার স্বামী দুনিয়াতে নাই। ওই মহিলার একেবারে শেষ সময়, মনে হয় যেন যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। ওই মহিলা আর কথাই বলতেছিল। ওই মহিলা বলে, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমিও জানি না কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। করে বলি সুবহানাল্লাহ। একাই উনি সমস্ত টাকা দিয়ে দিবেন। বারবার ফোন দেয়, আপনারা আসুন 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 আসুন। দেখেন আমার আল্লাহ কেমন তার দিলের ঘুরে দেয়, কেমন আমার আল্লাহ তার দিলের ঘুরে দেয়। ওই মহিলা বিশ্বাস হলো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাংলা কথা বলি, আল্লাহর জন্য যেই বান্দা দুনিয়ায় ঘর বানায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের জমিনে ঘর বানায়। এজন্য আমি ঘর বানাবো, আল্লাহ আর আল্লাহ আমার ঘর বানাবে। জোরে বলুন ঠিক কি না? আরো জোরে আওয়াজ দেন, জোরে বলুন ঠিক কি না? আমি আল্লাহর ঘর বানাবো, আল্লাহ আমার ঘর বানাবো ইনশাআল্লাহ। এই জন্য ওই মহিলায় বারবার পাগল পারা হইয়া এই হাদিসের প্রতি বিশ্বাস রাখিয়া আল্লাহর বান্দি দুনিয়া থেকে আল্লাহর যখন ঘর ক্রয় করতেছে, আর আমাদের মন থেকে দোয়া শুরু হয়ে গেল। এই জুমে বললাম, প্রায় জুমে তার জন্য দোয়া করলাম, আল্লাহ আপনার বান্দি আপনার ঘর বানায়, আল্লাহ আপনার বান্দিরা আপনি সবচেয়ে জান্নাতের জমিনে দামি ঘর বানায়া দেন। মাত্র 7 কমপ্লিট হওয়ার জন্য 7 লক্ষ টাকার প্রয়োজন। আল্লাহর বান্দি বলেন, দ্রুত এসে নিয়ে যান। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার বড় ছেলে বলবো ছোট ছেলের অনুমতি নেওয়া লাগবে, ছোট ছেলে বলবো আমার বোনের অনুমতি নেওয়া লাগবে, বোন বলবে মেজ বোনের অনুমতি নেওয়া লাগবে। এক একজনের অনুমতি নেওয়া সম্ভব হবে না, আপনাদের টাকা কোনোদিন নেওয়া সম্ভব হবে না। জোরে বলে ঠিক কি না? ও নবীর উম্মত, ও আব্বা জানো বন্ধুরা, আজ আমি দুনিয়াতে আছি, আমি কাল থাকবো না। এই জন্য দুনিয়াতে আমার আল্লাহ যে এই কয়দিন হায়াত রাখে, এই কয়দিনের মধ্যে আমি আল্লাহর ঘর বানাই, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করি। অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, আমার আল্লাহ ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন।